সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি ইন্ডিয়ান আর্মি থেকে বেরিয়ে এসেছে, যেখানে অনেকগুলা পোস্ট নিয়োগ করা হবে। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, আরও অন্যান্য অনেকগুলা পোস্ট রয়েছে। সেইগুলো এখানে নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কি কি পোস্ট রয়েছে, স্যালারি কী থাকছে, কোয়ালিফিকেশান, এজ লিমিট, মানে যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলা রিক্রুটমেন্টের বা অ্যাপ্লিকেশন করার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সবগুলা ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না, লাইক করতে বলবে না আমাদের এই ভিডিওকে, এবং এই চ্যানেলটির যে লিঙ্ক রয়েছে বা এই ভিডিওটির যে লিঙ্ক রয়েছে সেটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সকলে এই ভিডিওগুলো দেখতে পারে এবং যদি ওরা চাকরি খুঁজে তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কালেক্ট করে এই সকল যে রিক্রুটমেন্টগুলো ওপেন থাকে সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারে। ওকে, এখানে অনেকগুলা পোস্ট বেরিয়ে এসেছে। তার মধ্যে থেকে এখানে তোমাদের ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট সর্বমোট পোস্ট এখানে রয়েছে UR 10, EWS 1, OBC এখানে রয়েছে 5টি, SC 2টি, ST 1টি, সর্বমোট 19টি পোস্ট রয়েছে। আচ্ছা, আমি এই ব্রেকআপগুলো এখানে বলছি না, শুধুমাত্র টোটাল নাম্বার অফ পোস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? এবং তার স্যালারি কী থাকছে 29,000 থেকে 92,300। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে সর্বমোট পোস্ট 27, পে স্কেল লেভেল 2 থাকছে 19,900 থেকে 63,200। সিভিল মোটর ড্রাইভার এখানে 4টি পোস্ট রয়েছে 19,900 থেকে 63,200। এখানে সবগুলোর স্যালারি সেমই থাকছে, ঠিক আছে? টেলি অপারেটর গ্রেড 2, তার মধ্যে এখানে তোমাদের সর্বমোট পোস্ট কি রয়েছে, সর্বমোট পোস্ট এখানে রয়েছে 14টি, স্যালারি সেম থাকছে 19,900 থেকে 63,200। ফায়ারম্যান এখানে সর্বমোট পোস্ট 247, এখানে অনেকগুলা হিউজ পোস্ট রয়েছে, স্যালারি সেম থাকছে। কার্পেন্টার অ্যান্ড জয়েনার সর্বমোট 60টি পোস্ট 19,900 থেকে 63,200। পেইন্টার বা ডেকোরেটর এখানে 5টি, সেম স্যালারি থাকছে। এমটিএস এর ক্ষেত্রে শুধু এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে এখানে শুধু স্যালারিটা একটু কম থাকছে। এমটিএস 11টি পোস্ট রয়েছে 18,000 থেকে 56,900। ট্রেডম্যান ম্যাট এখানে 389 পোস্ট রয়েছে, স্যালারি 18 থেকে 56,900 তোমাদের এখানে স্যালারি থাকছে। এবং সঙ্গে যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা রয়েছে। এখানে শুধু আমি তোমাদের এখানে লেভেলটা বললাম। ওকে, এখন আমরা ডিসকাস করে নেব এখানে কোন কোন রিজনের মধ্যে এই সকল ভ্যাকেন্সি এবং কতগুলা, এগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে রিজন ইস্টার্নের মধ্যে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, এবং সঙ্গে রয়েছে এই পোস্টগুলোর মধ্যে কোথায় কতগুলি পোস্ট রয়েছে। ওয়েস্টার্নের ক্ষেত্রে দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, নর্দার্ন জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, সাউথার্ন মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, সাউথ ওয়েস্টার্ন এখানে রাজস্থান, গুজরাট, সেন্ট্রাল ওয়েস্টার্ন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সেন্ট্রাল ইস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, সিকিম, এই পোস্টগুলো রয়েছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান তোমাদের থাকতে হবে যদি এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশনের জন্য যে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার জন্য এজ লিমিট তোমাদের 18 মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 27 ইয়ার্স। এই যে বললাম এজ লিমিট, তার থেকে বেশি হলে চলবে না এবং 18 থেকে কম হলে চলবে না। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন হলে হবে, এবং তোমাদের যে গ্র্যাজুয়েশন হলে হবে, এবং তোমাদের যে ইগনো থেকে যে কোর্সগুলো করানো হয় তাও যদি তোমাদের কাছে এই ইগনো থেকে গ্র্যাজুয়েশনের কোর্স থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা অ্যাকসেপ্টেবল।
জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে শুধু 12 পাস এবং তোমাদের কম্পিউটারের মধ্যে ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ডস পার মিনিট বা হিন্দির মধ্যে 30 মিনিটস। সিভিল মোটরের ক্ষেত্রে এখানে ম্যাট্রিক হলে হবে এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এজ লিমিট কিন্তু 18 থেকে 25, সিভিল মোটরের ক্ষেত্রে 18 থেকে 27, ম্যাট্রিক হলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারো। টেলি অপারেটর গ্রেড 2 ক্ষেত্রে 18 থেকে 25 তোমাদের এইজ এবং সঙ্গে 10+2 ইকুইভ্যালেন্ট উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে, এবং তোমাদের ফ্রিকোয়েন্টলি ইংলিশ বলতে হবে। ফায়ারম্যান 18 থেকে 25 এবং শুধুমাত্র ম্যাট্রিক পাস হলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কার্পেন্টারের ক্ষেত্রে 18 থেকে 25 ম্যাট্রিক হলেই এবং তোমাদের সার্টিফিকেট ইন ট্রেড ইন ITI 3 ইয়ার্স ট্রেনিং ইন এ অর এক্সপিরিয়েন্স ইন অ্যাকচুয়াল ওয়ার্ক ইন এ ট্রেড, এই ওয়ার্কের ট্রেডের কথা বলা হয়েছে, ঠিক আছে, বা ITI সার্টিফিকেট হলে হবে। MTS এর ক্ষেত্রে শুধুমাত্র ম্যাট্রিক 18 থেকে 25 এবং অন্যান্য যে রেসপেক্টিভ ট্রেডস রয়েছে সেখানে এক্সপিরিয়েন্স থাকলে সেটা ভালো। ট্রেডম্যান মেট এখানে 18 থেকে 25, মেট্রিকেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড থাকতে হবে তোমাদের। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। 22 ডিসেম্বর 2024 মধ্যে তোমাদের যারা যারা ইচ্ছুক সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে আর তোমরা করতে পারবে না। অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে পারবে, অফলাইনে করতে পারবে না। এজ লিমিটের ক্ষেত্রে এখানে যে রিল্যাক্সেশনগুলো থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, SC ST OBC PWD সেটা সেখানে মেনশন রয়েছে। ওকে ফ্রেন্ডস, নিচে তোমাদের এখানে সিলেবাস রয়েছে, সিলেবাসগুলো কোথা কি হবে এবং কত কোয়ালিফিকেশন মার্ক এবং তোমাদের ফিজিক্যাল টেস্টটাও সেখানে সম্পূর্ণ করানো হবে। ওকে, সেটা তোমরা একবার দেখে নেবে ফ্রেন্ডস, আমি এখানে সেটা নিয়ে কথা বলছি না। ক্লাস ম্যাট্রিক লেভেলের যে এক্সামিনেশনগুলো হবে সেটা এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস 150, 150 কোয়েকশন থাকবে, 150 মার্কসের থাকবে, 2 আওয়ার্স থাকবে, ঠিক আছে। সেটা তোমাদের যে ম্যাট্রিক লেভেল কোয়েকশন সেটার কথা বলছি আমি, মানে ম্যাট্রিক লেভেল কোয়েকশন সেখানেই হবে যেখানে ম্যাট্রিক লেভেলের তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন সেখানে গ্র্যাজুয়েশন, যেখানে 10+2 সেখানে 10+2, এই ধরনের প্যাটার্নগুলো ফলো হবে। ম্যাট্রিকের জন্য ম্যাট্রিকেশনের লেভেলের, 12-এর জন্য 12 লেভেলের এবং গ্র্যাজুয়েশনের জন্য গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের কোয়েকশন। এখানে ডিটেলসে তোমাদের পুরোটা সিলেবাস মেনশন রয়েছে, তোমরা একবার সেটা রিড আউট করে নেবে ফ্রেন্ডস। ওকে, তো আর বিশেষ কিছু নেই এখানে বলার, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের সঙ্গে অলরেডি ডিসকাস করে নিলাম। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের ইস্যু থেকে থাকে বা কোনো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কিন্তু কমেন্টে বলতে পারো, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে দেবো। আর এই যে নোটিফিকেশনটি সেটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এই নোটিফিকেশনটি একবার বিফোর দ্য অ্যাপ্লিকেশন রিড আউট করে নিতে পারো ফ্রেন্ডস। ওকে, তো যদি আবারও বলছি, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। ওকে, তো সকলকে থ্যাংক ইউ।